হ্যালো বেহুলা বেহুলা আরে ও মা বেহুলা সখী মা আমাদেরকে রাখছে চলো আমরা মায়ের কাছে যাই হাই গো চলো চলো প্রাণে এর নারে সখী সখী চলো যা আই মায়ের কাছে সখীদেরকে নিয়ে ওই ফুল বাগানে খেলাধুলা করছিলাম সারাদিন শুধু খেলাধুলা করলে চলবে কেন মা খাওয়া নেই দাওয়া নেই স্নান নেই চলো তোমাকে আমি স্নান করিয়ে দিব তারাও তার আগে একটি কথা বলি না আমি পরে শুনবো চলো আগে শোনো না বললাম তো পরে শুনবো তাহলে আমি যাব না কেন যাবে না আমার কথা না শুনলে যাব না আচ্ছা ঠিক আছে বলো সখীরা কি বলছিল জানো কি বলছিল বলছিল সখী সবাই সানুবান্দার ঘাটে যায় শুধু আমরাই যাই না তাই চল না আজ মার কাছ থেকে বিদায় নিয়ে আমরা সানুবান্দার ঘাটে যাব না সানুবান্দার ঘাটে যাওয়া যাবে না কেন তুমি এখনো অনেক ছোট তাতে কি হয়েছে তুমি সাঁতার জানো না বেশি জলে নামবো না আমি বলছি তো যাওয়া যাবে না একটু যেতে দাও না না যেতে দেব না দাও না মা আমি বলছি না যেতে দেব না দেব না দেব না হাই গো বিদায় করবি তাই রে এন কানে মহা বিদায় দে এনা মারে হাই গো হাসি মুখে দিলে
তাহলে বলছি তো। তোমার সঙ্গে কাটতি কথা বলবো না। শোনো শোনো, রাগ করো না মা, ঠিক আছে? এত করে যখন বলছো তাহলে যাও। তাহলে আরেকটি কথা রাখো না মা, আবার কি কথা? তোমার কলসিখানা কিন্তু আমি নিয়ে যাব। না, কলসি নিয়ে যাওয়া যাবে না। কেন? ওরা তোমার ঠাকুমার হাতের কলসি, কিছু হবে না। যদি ভেঙে যায়? ভাঙবে না। আচ্ছা ঠিক আছে, সখী কলসিটা নিয়ে এসো। মা তুমি খুব ভালো। হ্যাঁ, এখন তো আমি ভালো, এখন তো যেতে দিচ্ছি সেই জন্য আমি ভালো। তাই তো, না যেতে দিলে কি বলতাম নাকি যে তুমি ভালো মা? তাহলে বলতাম তুমি একটা ডাইনি মা। এই সখী, এই নাও মা, ভাঙে না যেন দেখো। ঠিক আছে, ভাঙবে আর না। তাড়াতাড়ি চলে আসবে। এই যাবো আর আসবো। এই সখীরা, তাড়াতাড়ি চলে আসবে কিন্তু। সখী, মার কাছ থেকে অনেক কষ্ট করে বিদায় নিয়েছি, এবার চলো আমরা সোনাবন্দার ঘাটে যাই। জলের ঘাটে বাসি বাজেলো সখী, আমরা ঘাটে যাই। আমরা ঘাট